আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আপনাদেরকে এর আগের ভিডিওতে কথা দিয়েছিলাম, বলেছিলাম যে ভাইস থেকে কীভাবে বিদেশ গেল, কীভাবে রাখতে গেছিলাম না গেছিলাম, কী করলাম না করলাম, সেই ভিডিওটা দিব। সেটার জন্য ভিডিওটা তৈরি করা। ভাইসের ফ্লাইট ভোরবেলা হওয়ার কারণে আমরা সন্ধ্যা রাত্রের দিকে একটু এয়ারপোর্টটা ঘুরে ঘুরে দেখলাম। আর ভাস্তি নতুন ছিল বলে ভাস্তিকে মামুন ভাই পিছনে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে, এদিক দিয়ে যাইতে হয়, এদিক দিয়ে মানুষ আসে যাওয়া আসা করে, এগুলো আর কি। কাকু কিছু বলো। ভালো লাগবে মামুন ভাই, তাও কেমন লাগছে? ভালো লাগবে না ভাইস্তি? অনুভূতিটা একটু বলো শুনি। অনুভূতি কে আর বলবো, মাথায় এখন একটা তো আমি বুঝতে পারছি, বুঝতে পারছি যার সব অনুভূতিটা হবে। তাহলে একটু দেখা যাক কি অবস্থা। আমরা একটু ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো কি হয় না হয়। চলো চলো স্যার, ভিতরে চলো, আসো। সুমন মূলত এই দালালের হাত দিয়ে যাওয়ার কথা ছিল, এই জন্য মামুন ভাই টাকা গুনে গুনে দিচ্ছে, টিকিটটা নিতে হবে বিধায়। তো টিকিট আমাদের হয়ে গেছে, ভোরবেলা ফ্লাইট তো বললাম আগে, তো সেজন্য টাকাটা গুনে গুনে দিচ্ছে। আর এই যে উঠবে হাসি মা বাবার, আর চলবে রে সংসার। ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। উঠবে হাসি মা বাবার, আর চলবে রে সংসার। ভাগ্যের চাকা ঘুরবে বুঝি প্রবাসে আমার। পরিবার পরিজনের রাইখা আইসি রে প্রবাসে, মাথারে গাম পায়ে ফালাই পাঠাই টাকা দেশে। বোনের লাইগা কানের দুল, ভাইয়ের মোবাইল ফোন, কত কিছুর ধরেছে বায়না আত্মীয় স্বজন। হইছে কতদিন আমার মারে দেখি না, কে মারা চলে মুখ মুছতে পারি না। কষ্ট চাইপা মুস্কি হাইসা মায়ের কাছে কইছি, কাইন্দ না গো কাইন্দ না মা